আচ্ছা, তোমরা কি এইভাবে কোনোদিন মাছ কাটা দেখেছো প্লাস্টিকে করে? এদিকে আবার টমেটো পুরা করে নিচ্ছি। আজকে করব মাটন। আচ্ছা, একটা মা কি তার সন্তানকে কোনোদিন কষ্ট দিতে পারবে বলো? আমি নাকি তাকে কষ্ট দিই, সবাই বলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল শুক্রবার, এখন ঘড়ি কাঁটায় বলতে 8টার মতন বাজে আর কি। আমি তো রেডি হয়ে গেছি, সাথে কিন্তু মাম্মামকেও রেডি করে দিয়েছি আর কি। যাবো একটু বাজারে, অনেকদিন হলো বাজার করতে যাই না বরের সাথে। তাই বর যেহেতু আজকে বাজারে যাবে, তাই ভাবলাম আমিও কেন না যাই। তাই সকালে উঠে সমস্ত কাজ করে নিয়েছি, শুধু স্নান করিনি। ভাবলাম এসে আর কি স্নানটা করবো, নাহলে অনেকটা আবার দেরি হয়ে যাবে। তাই তো সকালে উঠেই রেডি হয়ে নিয়েছি। এই যে মাম্মামকে নিয়েছি আজকে আর কি ব্যাগের মধ্যে। ও তো কিছুতেই ব্যাগের মধ্যে উঠবে না, অনেক কষ্ট করে ওকে আর কি ব্যাগের মধ্যে দিয়েছি জানো। আমার না ব্যাগ কিনা ডুলনা কিনা অনেকটা না বেকার হয়েছে জানো। ভাবি যে বাচ্চা কাচ্চা এটার মধ্যে অনেকটাই খেলবে, কিন্তু আমার বাচ্চা কিছুতেই ওগুলোও খেলবে না, ওটাও ইউজ করবে না আর কি। এই যে আমি যে ওই যে হাঁটানো গাড়িটা 1900 টাকা দাম নিয়েছে জানো। অনেক ভাবলাম, ইচ্ছার শখ থাকে না একটা, বাচ্চা থাকলে এটার শখ যায় ওটার শখ যায়, অনেক কিছুই কিনি জানো। আমার মেয়ে ওটাও চড়বে না এটাও চড়বে না, তাহলে ভাবো ওকে ভালো ভালো দামি দামি জিনিস দিয়ে কী হবে। ভাবি যে সবারই আছে, আমার মেয়ের কেন থাকবে না জানো। এটা করে কিন্তু অনেক কিছু ওকে কিনে দেয়, কিন্তু লাস্টে দেখি আমার মেয়ে তো ওগুলো থেকে অনেকটাই দূরে, ওর অন্যরকম দুষ্টমি আর কি। বলতে বলতে কিন্তু প্রায় আমরা বাজারের সামনে কিন্তু এসেই গেছি আর কি। এই বাজারে কিন্তু অনেক আর কি পিওর আর কি সবজি পাওয়া যায় জানো, যেটাকে বলে লোকাল আর কি। এইদিকে এসেই তো এই যে ডিম দেখে নিচ্ছিলাম। আমার মাম্মাম তো ডিম খাইতে অনেকটাই ভালোবাসে, তাই ভাবলাম লোকাল ডিম কেন না নেই আর কি। এই জায়গার মধ্যে নাকি 25 টাকা জোড়া আর কি লোকাল ডিম আর কি। তো এই যে কাকুটাকে বললাম যে অল্প কমাবে, কিন্তু কিছুতেই আর কমাবে না। তো ওইদিকে ডিম নেওয়া হয়ে গেছে, তারপর আমাদের মোটামুটি আর কি বাজার শেষ। তারপর আসি শুকনা মাছ নিতে। আচ্ছা বলো তো তোমাদের কার কার ভালো লাগে শুকনা মাছ? আমার তো অনেকটাই ভালো লাগে। আজকে মামামের জন্য মাছ নিয়েছি আর কি, ওই যে কি শিঙি মাছ আর কি। আমি তো এখন শিঙি মাছ খাই না, আগে খাইতাম জানো। এখন আর ওটার প্রতি ভক্তি উঠে গেছে, তাই মামামের জন্যই নিয়েছি আর কি শিঙি মাছ। তো এই যে আমি যেহেতু খাইও না আর কাটবো না কোনোদিন শিঙি মাছ। আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম না, তখন না আমার বরমশাই কিন্তু আমাকে শিঙি মাছ কেটে দিত আর কি। আমি খাবো না, তাই মামামের জন্য দুটোই আর কি রান্না করবো আর কি। তো এই যে বর আর কি শিঙি মাছগুলো এইভাবে মাথাটা আর কি করে নিচ্ছে। আগে যদি মাথাটা যদি নাই করে, তাহলে তো কিছুতেই কাটতে পারবে না আর কি। তাই আগে মাথাটা কাটানোর পর তারপর আর কি মাছগুলো কেটে নিব। আমার বরের কাণ্ড দেখো, সে তো পুরো প্লাস্টিক দিয়ে মাছগুলো কেটে নিচ্ছে আর কি। তো 4 টুকরার মতন আর কি মাছটা হয়েছে, আমার মেয়ে চলে যাবে। তারপরে যে সকালে খাওয়া আজকে হবো মুড়ি, তার সাথে ভাপা পিঠা এনেছিলাম, ভাপা পিঠা আর কি। আমার বর যেহেতু ভাপা পিঠা খাইতে ভালোবাসে না, তাই আমার জন্য ভাপা পিঠা আর বরের জন্য কিন্তু মুড়ির সাথে ছিল লাল চা। এইদিকে মাম্মামে স্নান করে দিয়েছি, সে তো ঘুমিয়ে পড়েছে আর কি। জানো বাচ্চা কাচ্চা ঘুমাইলে না অনেকটাই আর কি শান্তি পাওয়া যায়, কারণ তখন কাজ করে অনেকটাই আরাম পাওয়া যায়। আর বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করলে কোনো কাজই তো ঠিক মতন করতে পারি না, আর তখন না খালি রাগ উঠতে থাকে আর কি। তো যাই হোক, শিঙি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে দিয়ে আজকে ভাবলাম কুয়াশ দিয়ে কেননা ওর চুলটা বানিয়ে দিই। একটুখানি পেঁয়াজ সম্বাদ দিয়েছি আর একটু পেঁয়াজ বাটা, আর তো কিচ্ছু দিই না মামামের তরকারির মধ্যে আর কি। ডাক্তার বলেছে এখন আমি সব কিছু খাওয়াতে পারবো ওকে, তাই আস্তে আস্তে ওকে আর কি সব কিছু খাওয়ারই চেষ্টা করছি। ওইদিকে রান্নাও করছি, এইদিকে আবার সব কিছু সবজি কিন্তু বার করে নিয়েছি। সকালে এসে তো কিচ্ছু করতে পারিনি, তাই এদিকে একটা একটা করে রান্না করছি আর একটা একটা করে কিন্তু সমস্ত বাজারগুলো কিন্তু বের করে নিচ্ছিলাম।
আজকে কিন্তু মাটন এনেছি, তাই মাটনটা যেহেতু তখন তো ধুইতে পারিনি, তো এখন ধুয়ে দিয়ে তারপরে যে মাটনের জন্য সমস্ত কিছু কেটে নিচ্ছি। জানো, অনেক দিন পর মাটন খাবো আর কি। গুয়াহাটি যেহেতু মাটন খাওয়া হয় না, চিকেন খাওয়া হয়েছে শুধু খালি। তারপর তো এই যে আজকে গুয়াহাটি যাওয়ার আগে খেয়েছি, তারপর আবার আজকে অনেক দিন পর পর খেলে না ভালো লাগে আর কি। তো আজকে ডাল করেছি, টমেটো পোড়া করব, আর হলো মাটন, আর কিচ্ছু না। জানো, মাঝে মধ্যে না এই হালকা পাতলা খাইলে না অনেকটাই ভালো লাগে আর কি। নাহলে তো ভাজি এটা ওটা বানাতে সময় অনেকটা যায়, তার সাথে কিন্তু অনেকটাই লাগে আর কি। আচ্ছা, তো তোমরা টমেটো পোড়াটা কীভাবে মাখা করো? আমি তো এইভাবেই করি আর কি। প্রথমে টমেটোগুলো ভালো করে পোড়া দিয়ে নিলাম, তারপর তো মরিচটাও কিন্তু পোড়া দিয়ে নিয়েছি। তারপর তো ধুয়ে একদম চকচকে করে নিয়েছি, একটু ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর মরিচ কুচিও দিয়েছি। মরিচটা যেহেতু পোড়া দিয়েছি তাই মরিচ কুচি দিইনি আর কি। তার সাথে লবণ আর তেল, সর্ষের তেল তো না দিলে টমেটোর তো স্বাদটাই আসবে না আর কি। আমি তো রসুনও দিই, আজকে আর সময় হয়নি তাই রসুন দিতেই পারিনি আর কি। তো এইদিকে টমেটো মাখা হয়ে গেছে, উঠে রাখলাম বাটিতে। এটা তো ভাত দিয়ে খাইতে যেন অমৃত লাগে আর কি। আমার বরের অত একটা ফেভারিট না, আমারই কিন্তু অত একটা ভালো ভালো লাগে আর কি। এদিকে মাটনটা হয়ে গেছে, দিলাম একটু গরম মশলা, তার সাথে ধনিয়া পাতা আর কি। এখন যেহেতু ধনিয়া পাতা সিজন, ধনিয়া পাতা না দিলে তো একদমই ভালো লাগে না, তাই যে কোনো তরকারির মধ্যেই ধনিয়া পাতাটা দিয়ে নিই আর কি। আজকের নাকি মাটনটা অনেকটাই টেস্টি হয়েছিল। আমার বরের ফেভারিট এইভাবে রান্না করা, পুরো একদম মাখা মাখা। তো এই যে স্নান করলাম, করে এখন মাম্মামকে খাওয়াবো। জানোই আমার তো সারাদিন কাজ আর কাজ, কখন যে টাইম চলে যায় বলতেই পারি না আর কি। তো মাম্মামের জন্যে ভাতটা পেশ করে নিয়েছি, মাম্মামকে খাইয়ে দিয়ে আমরা খাইতে বসেছি আর কি। এটি টমেটো মাখা করেছি, সাথে ছিল ডাল আর সাথে ছিল মাটন। আর আজকে পটল ভাজি ছিল আর কি। মাম্মাম না পটল ভাজি খাইতে অনেকটাই ভালোবাসে আর কি। ভালোবাসে, কিন্তু আমি ওকে পটলটা ওইভাবে দেই না জানো। পটলটা দেখিয়ে দেখিয়ে ওকে আর কি ভাতটা খাওয়াই আর কি। মাঝে মাঝে একটু একটুতেই সে না পটল দেখে ভাতটা আর কি খায়। তো এই যে এসেই তো খাওয়া দাওয়ার পর তারপর আসি কাপড় উঠাতে। জানোই তো এখন ছোটো দিনের বেলা কাজ করতে করতে কখন যে বেলাটা চলে যায় বলতেই পারি না। তাই আমার এই যে ব্যানটা বেঁচে যায় জানো, সারাদিন কাজ আর কাজ। এখন বড়মশাই চলে যাবে, তারপর আমার রেহাই আর কি। এরই মা বেটি ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যা, এখন তো সন্ধ্যা হয়ে গেছে তাই দুজনে উঠে গেছি আর কি। আমার মাম্মাম তো ওই যে ওটা দিয়ে খেলে নিচ্ছে আর কি। এটা তো বিষ্ণু মেলা থেকে এনেছিলাম, সে না ওটা দিয়ে বেশি দেখি এখন আর কি খেলে থাকে আর কি। তো যাই হোক, এখন ভাবি একটু আর কি পিঠা বানাবো। চাউল ভিজিয়ে রাখছিলাম, সেটা দিয়ে পিঠা বানাবো। এইদিকে আমার মাম্মাম কিন্তু গান শুরু করে দিয়েছে। সারাদিন তো আর সাজুগুজু করতে পারিনি, তখন না মাথা আসছে অমনি শুয়ে পড়েছিলাম। তাই এখন সিঁদুর টিঁদুর পরে যাবো একটু রান্নাঘরে আর কি। তো এই যে মা বেটি মিলে রান্নাঘরে যাবো। মাম্মামকে শাড়ি দিতে না দিতেই দেখো আমার মাম্মাম কি করেছে, সমস্ত প্লাস্টিক নিচে নেমে ফেলে দিয়েছে আর কি। এই যে এই দেখলেন না, আমি আর কি প্লাস্টিক রেখেছিলাম, আমার মাম্মামকে বললাম সেটা না ওই জায়গায় রেখে দাও। দেখো আমার মাম্মাম কতটা কথা শুনে আর কি। তো এই যে চালগুলো তো পুরো ভিজিয়ে থনথনা হয়েছে, এখন আবার মেসেঞ্জারে পেস্ট করব, বানাবো একটু পোয়া পিঠা আর কি। আমার তো পোয়া পিঠা খাইতে অনেকটাই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানায় আর কি। আমি না ইদানিং আর কি পোয়া পিঠাগুলো যে এত সুন্দরভাবে বানাচ্ছি কি আর বলবো। তো এই যে প্রথমে তো চালটা পেস্ট করে নিলাম, তারপর দিব একটু লবণ। দেখো তো কতটা সুন্দর ফুলেছে, এটা যদি আমি বাড়িতে বানাইতাম সবাই না দেখে খুশি হইতো জানো। আমাদের বাড়িতে না পোয়া পিঠা খাইতে সবাই ভালোবাসে আর কি। আর আমার তো ফেভারিট তেল ছাড়া পিঠা, এখন তো তেলের জিনিস খাওয়া অত একটা ভালো না। আর আমার বরের জানো সবসময় তেলের জিনিস খায় আর কি, ওর নাকি অনেকটাই ভালো লাগে আর কি। তেলের পিঠা, তেলের পরোটা, সব কিছু তেলের বস্তু আর কি। তো যাই হোক, দেখো তো কতটা সুন্দরভাবে ফুলেছে আর কি। তো এইভাবে কিন্তু করে আমি বানাই, একটু একটু সাইডে জল দিয়ে দিই, বেশি দেই না। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলেছে আর কি।
এটা কিন্তু ছিল আর কি লোহার কড়াই। এইদিকে পিঠা ভাজতে ভাজতে মাম্মামকে ওদিকে নিচে দিয়েছিলাম। মাম্মামে দেখো কাণ্ড, কি করে আর কি না করে। দেখো তো কত সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে আর কি। আর একটু ছিল আর কি, এটাই এখন বানাবো আর কি। একটা সত্যি কথা জানো, আমি না সমস্ত কাজই পারি। আমি নিজের চুলের খোঁপাই করতে জানি না, অনেক কষ্ট করে খোঁপাটা করলাম আর কি। দুটো ভালো লাগে খোঁপা করতে, দেখতে অনেকটাই। এদিকে ওর বাবা এসে গেছে, দেখতে পাচ্ছ। ও তো আমাকে কিছুতেই চিনবে না আর কি। তো এই যে ডালটা এনেছিলাম ডালের বড়ি দেওয়ার জন্য আর কি। রাত্রে ভিজিয়ে রাখবো, কাল সকালে দিব। কালকের ভিডিওতে আবার তোমরা দেখতে পারবে আর কি। তো এদিকে সব কিছু হয়ে গেছে, মাম্মামকে ওদিকে ঘুম পাড়া দিয়েছি, আমরা দিয়ে খাইতে বসে গেছি। তো আজকের মতন এই পর্যন্ত।